আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখার শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বিন্যাস সমাবেশ তৃতীয় অধ্যায় থেকে আমি একটি অঙ্ক সমাধান করব। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে বলছে সাকসেস শব্দটি সবগুলো অক্ষর একসাথে নিয়ে কত কত উপায়ে সাজানো যায়। তাহলে তোমরা আগে এখানে দেখো যে শব্দটা পাবে এটার মধ্যে কয়টি অক্ষর আছে, যেমন এস কয়টা আছে, এস আছে একটা দুইটা তিনটা, তারপরে সি আছে কয়টা একটা দুইটা, আর অন্যগুলো কিন্তু একটা করে আছে। যদি একের অধিক থাকে তাই এইগুলাকে আলাদা সাজাতে হয়। তাহলে আমরা এখানে প্রথমে লিখতে হবে সাকসেস শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি, একটি দুইটি তিনটি চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে আমরা এখানে লিখব সাকসেস সাকসেস শব্দটিতে মোট অক্ষর আছে 60টি, যার মধ্যে 3টি এস, তারপরে দেখো সি আছে দুইটা, 3টি এস এবং 2টি সি আছে। দেখো এখানে এস আছে 3টা, সি আছে 2টা, আর অন্যগুলো একটা করে আছে। যেহেতু একটা করে আছে তাহলে এগুলো আর লিখতে হবে না। এখন আমরা লিখব সুতরাং সবগুলো, যেহেতু প্রশ্নতে সবগুলো বলা আছে, সবগুলো অক্ষর নিয়ে মোট বিন্যাসের উপায় তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের সূত্রটা এভাবে প্রয়োগ করতে হবে। প্রথমে যে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা সূত্রটা প্রয়োগ করতে হবে। তোমরা মনে রাখবা যদি আলাদা আলাদা অক্ষর হয়, যে 60টা অক্ষরের মধ্যে 3টা এস আছে, 2টা কি আছে, 2টা সি আছে, তাহলে আমরা এইভাবে সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে লক্ষ্য করো, প্রথমে আমরা লিখবো যে এন ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল দ্বারা টোটাল সংখ্যাটাকে বোঝাবে। এখানে টোটাল সংখ্যা কয়টা আছে, টোটাল সংখ্যা আছে আমরা এই যে এখানে লিখছি 60টি। এনে লিখবো 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে লিখবো আমরা এই যে 7 ফ্যাক্টোরিয়াল, টোটাল অঙ্ক 60টি, এখানে 7 ফ্যাক্টোরিয়াল লিখবো। আর একটার মধ্যে আছে 3টি, এস আছে কয়টা 3টা, তাহলে এখানে লিখবো 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে দেখো 2 আছে কয়টা, সি আছে কয়টা 2টা, এখানে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। তোমার যয়টা সংখ্যা থাকবে ওইটা লিখতে হবে। তারপর এখানে আমরা এটাকে ভাঙলে তোমরা দেখো 7 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি 7 থেকে 1 করে কমতে কমতে 1 পর্যন্ত যাব। এটা সূত্রটা নিয়ম হচ্ছে এখানে যত ফ্যাক্টোরিয়াল থাকবে এখান থেকে 1 করে কমতে কমতে আমরা কত পর্যন্ত যাব, 1 পর্যন্ত। যেমন প্রথমে লিখবো 6 ইন্টু, প্রথমে লিখবে যে 7টা, এখানে লিখবো 7, এখান থেকে 1 কমবে তাহলে হবে 6 ইন্টু, তারপরে লিখবো আমরা 5 ইন্টু, 4 ইন্টু, 3 ইন্টু, 2 ইন্টু 1। এইভাবে আমরা এই যে ফ্যাক্টোরিয়াল থাকলে মনে রাখবা এই যত মধ্যে ফ্যাক্টোরিয়াল থাকবে এত সহ 1 করে কমতে কমতে 1 পর্যন্ত যেতে পারবে, এর কমে আর যাওয়া যাবে না। তারপরে এখানে 3 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে দেখো এখানে আমরা লিখতে পারি 3 ইন্টু, 2 ইন্টু 1। তারপর এটার থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1, এর বেশি লেখা যাবে না। এখন যদি আমরা টোটালটা গুণ করি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে তোমরা এখানে দেখো যদি আমরা নিচেরটা গুণ করি, 3 দোকানে 6, 6 একে 6, 6 দোকানে 12, 12 একে 12, নিচে হবে 12, টোটাল আমার ফলটা হবে 12, আর উপরে টোটালটা গুণ করে যত হবে এখানে বসবে, পরে 12 দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই ক্যালকুলেটর করে নিই। প্রথমে লিখবো আমরা 7 ইন্টু, তারপরে 6 ইন্টু, 5 ইন্টু, 4 ইন্টু, 3 ইন্টু, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, তাহলে আমরা ফলটা পাই 5040। আমরা ফলটা পাই 5040। 5040কে যদি 12 দ্বারা ভাগ করা হয় তাহলে ফলটা হবে 420। 5040কে 12 দ্বারা ভাগ করলে হবে 420। তাহলে কয়টি উপায় সাজানো যায়? এখানে দেখো এই যে সাকসেস শব্দটি সবগুলো অক্ষর একসাথে নিয়ে কতগুলো উপায় সাজানো যায়, তাহলে যে 420টি উপায়ে সাজানো যায়। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।